আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে অনেকগুলো কাঁচামরিচ দেখা যাচ্ছে, তাই না? জানেন এগুলোর দাম কত? সবগুলো 10 টাকা। অবাক লাগছে না? অথচ এই পরিমাণ কাঁচামরিচ বেশ গত কয়েকদিন আগেও কিনতে গেলে অনেক দামে কিনতে হয়েছে। অবাক লাগে, তাই না? আসলে আমাদের মধ্যে একটা সমস্যা আছে, যেটা হচ্ছে আমরা দ্রব্যমূল্যের দাম বাড়লে অনেক প্রচার করি, কিন্তু দাম কমলে সেটার প্রচার করতে চাই না। এটা একেবারেই ঠিক না। দাম বাড়লে যেমন প্রচার করা উচিত, তেমনি দাম কমলেও সেটার প্রশংসা করা উচিত। আর এখন আলহামদুলিল্লাহ কাঁচামরিচ থেকে শুরু করে আলু, পেঁয়াজ, যত রকমের শাকসবজি রয়েছে সব কিছুরই দাম নিয়ন্ত্রণে আছে, যেগুলো আমাদের একেবারে সবার সামর্থ্য অনুযায়ী বাজার নির্ধারণ করা হয়েছে। তো কথা বলতে বলতে আমি কাঁচামরিচগুলো বোটা ছাড়িয়ে নিচ্ছি, এবং যেহেতু অনেকগুলো আছে পরিমাণে, 2-1 দিনে শেষ হবে না, অনেক দিন ঘরে রেখে খেতে পারবো, সেজন্য আমি আগে বোটা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিব নরমালি। এতে করে অনেক দিন ভালো থাকবে। আর আমি সাধারণত এভাবেই কাঁচামরিচ সংরক্ষণ করে থাকি। ঠিক একই নিয়মে পেঁয়াজও আমি বেশি করে কেটে ফ্রিজে রেখে দেই। সেটা নরমালি রাখি না, ডিপ ফ্রিজে রাখি। এতে করে অনেক দিন ভালো থাকে এবং ঝটপট রান্নার সময় পেঁয়াজ কাটার কোনো ঝামেলা থাকে না। এদিকে আমি কাজ করছি আর আইমান গাড়িতে বসে খেলা করছে, মাঝে মাঝে আমার সাথে কথা বলার চেষ্টা করছে। এখনও যেহেতু কথা বলতে পারে না, তবুও সে ইশারায় কিছু একটা বোঝাতে চায় বা তার মনের ভাব প্রকাশ করে, এরকম একটা ব্যাপার। আমিও মাঝে মাঝে তাকে একটু সায় দেই, সে খুব খুশি হয়। তো এভাবেই মা ছেলে মিলে আমরা সময় কাটিয়ে থাকি। এই তো কাজ টাজ গুছিয়ে আমরা চলে এসেছি ছাদে। বেশ কিছু ধোয়া কাপড় জমে গিয়েছিল, যেগুলো বেলকনিতে শুকানো সম্ভব না, তাই ভাবলাম ছাদে চলে যাই। সেখানে একেবারে ঝলমলে রোদ আছে, যার কারণে সবগুলো কাপড় মেলে দিলে শুকিয়ে যাবে। আজকের ওয়েদারটা বেশ সুন্দর ছিল। আসলে আমরা ঘরের ভিতর থাকলে বুঝি না যে আজকে রোদ উঠেছে বা ওয়েদারটা কেমন। এগুলো আসলে ঘরের ভিতরে বোঝা যায় না, বাইরে বের হলে বা ছাদে গেলে উপভোগ করা যায় যে কত সুন্দর রোদ। আর আইমানের বাবাও বলছিল বেশ কয়েকদিন ধরে যে তোমাদের ভিটামিন ডি এর দরকার, তোমরা গায়ে রোদ লাগিয়ে আসো। তো ভাবলাম ঠিক আছে, যাওয়া যাক তাহলে। আমার কাপড়ও শুকানো হবে এবং আমাদের ভিটামিন ডি এর অভাবও পূরণ হবে। আইমানকেও নিয়ে এসেছি। সত্যি এই শীতের সকালে এরকম মিষ্টি রোদ খুবই ভালো লাগে এবং চোখ মেলে তাকানো যায় না, মনে হয় অনেক ঘুম পায়। এমন কার কার হয় কমেন্ট করে জানাবেন। শীতের সকালে রোদ পোহাতে কার না ভালো লাগে বলেন? আর সেই জায়গা থেকে আমাদেরও ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আর রোদ পোহাতে পোহাতে মনে হচ্ছে ঘুম এসে পড়ছে, এমন একটা অবস্থা। আমার সাথে সাথে আইমানও চোখ মেলতে পারছে না, আইমানেরও ঘুম ঘুম লাগছে, বুঝতে পারছি। আর সকালের এই রোদটা না আমাদের শরীরের জন্য বেশ উপকারী, ভিটামিন ডি এর অভাব পূরণ করে। এই তো কাপড়গুলো শুকাতে দিয়ে আমরা নিচে চলে আসলাম এবং এবার দুপুরে রান্নাবান্নার কাজ শুরু করে দেব। আজ রান্না করব কয়েক রকমের সবজি দিয়ে খিচুড়ি, ভুনা খিচুড়ি এবং গরুর মাংস দিয়ে নতুন আলু দিয়ে ভুনা করব। শীতের সময় এই নতুন আলুর তরকারি খুবই ভালো লাগে, গরুর মাংস দিয়ে খেতেও মন্দ লাগে না। আজ আমি গরুর মাংস দিয়ে রান্না করলাম। ভিডিওটি দেখে যদি কোথাও আপনার একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কাজটি যদি অলরেডি কেউ করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমি সবার কমেন্ট পড়ে থাকি। আপনাদের কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে এবং পরবর্তী আরেকটা ভিডিও করার উৎসাহ পাই। কেননা এক একটা ভিডিও করা অনেক কষ্টের ব্যাপার এবং যেহেতু আমার বাচ্চা আছে, সংসার আছে, সেক্ষেত্রে সময় বের করা অনেক কষ্টসাধ্য, যার কারণে আমি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি না। তবে আমার অনেক ইচ্ছা প্রতিদিন ভিডিও আপলোড করার। ইউটিউবে ভিডিও আপলোড করতে আমার খুব ভালো লাগে। পাশাপাশি আমি এখনও যেহেতু পড়ালেখা করছি, সেক্ষেত্রে আমাকে পড়ালেখার দিকেও একটু সময় দিতে হয়। তো সব মিলে আসলে আমি রেগুলার হতে পারি না। ইউটিউব আমার প্রফেশন না হলেও আমার একটা ভালো লাগার জায়গা। এখানে লাইফস্টাইল ব্লগ ভিডিও আপলোড করতে আমার খুবই ভালো লাগে। আমি সবজি খিচুড়ি রান্না করেছি, এখান থেকে আইমানকেও একটু খাওয়াবো, যার কারণে কাঁচামরিচ আস্তই দিলাম। আমাদের যার লাগে আমরা পরে নিয়ে নিতে পারবো। নর্মালি আমি যেদিন কাপড় ধুই সেদিন আসলে রান্না বান্নার অত ঝামেলা রাখি না। আজ কাপড় ধুয়েছি তাই রাতের সহ একেবারে রান্না করে ফেলেছি, যাতে এই সময়টা কাপড় শুকিয়ে এনে ভাঁজ করে গুছিয়ে রাখতে পারি। আইমানকে গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এবং আমিও গোসল করে খেয়ে নিয়েছি। তারপর শুকনো কাপড়গুলো এনে গুছিয়ে ভাঁজ করে নিব। এই সুযোগে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, এর মধ্যে মোটামুটি কাজ গুছিয়ে একটু রেস্ট নিচ্ছি এবং বই পড়ছি। অবসর সময়ে বই পড়তে আমার খুব ভালো লাগে। আমি যখনই কাজের ফাঁকে একটু রেস্ট নিতে বসি তখন একটু বই পড়ি বা পত্রিকা পড়ি, এগুলো করতে আমার খুব ভালো লাগে। এতে করে হয় কি আমাদের বাড়তি একটা নলেজ ক্রিয়েট করে। আমি এখন যে বইটি পড়ছি পরিবেশ ও স্বাস্থ্য বিজ্ঞানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি এই ধরনের ইসলামিক বই বেশি পড়ার চেষ্টা করি। এতে করে আমাদের জ্ঞানের পরিধি বিকাশে অনেক বেশি সহায়ক ভূমিকা হিসেবে কাজ করে আমাদের এই ধরনের মোটিভেশনাল ইসলামিক বইগুলো। এখান থেকে আমরা আমাদের স্বাস্থ্য সম্পর্কে অনেক সচেতন হতে পারি। এখন প্রায় বিকাল হয়ে গিয়েছে, বেশি পড়ার সুযোগ নেই তাই রেখে দিলাম। এদিকে আমার পাঠ্য বইয়ের পাশাপাশি ইসলামিক বইও গুছিয়ে রেখেছি এবং বইগুলো এলোমেলো লাগছে তাই গুছিয়ে নিলাম একটু। এই তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন, খারাপ লাগলেও কমেন্ট করে জানিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও করার একটা অনুপ্রেরণা পাবো। বিদায় নিচ্ছি আজ এখানেই। ফিরে আসবো নতুন আরো কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।